আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি একজন খামারি হয়ে থাকেন কিংবা আপনি কখনো মুরগি লালন পালন করেছেন, তাহলে আপনি অবশ্যই এই রোগটার সম্মুখীন হয়েছেন। এটা হলো মুরগির নাক কিংবা চোখের আশেপাশে গোটা বা বিসি যাই বলেন না কেন, যেটা ওটার কারণে মুরগির চোখ বন্ধ হয়ে যায় এবং চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়। এই রোগটাকে খামারিদের ভাষায় ফাউল বক্স বলা হয়। ফাউল বক্স কি, ফাউল বক্স কেন হয়, ফাউল বক্স থেকে বাঁচার উপায় কি, ফাউল বক্স হলে করণীয় কি, এই 3-4টা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ তাহিদুল ইসলাম। তো চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন আছেন এবং পেজে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দিবেন পরবর্তী সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। নাম্বার 1, ফাউল বক্স কি? ফাউল বক্স বলতে আমরা সাধারণত বুঝি মুরগির চোখ এবং নাকের আশেপাশে দুই একটা কিংবা তার অধিক গোটা উঠে, যেগুলোর কারণে মুরগির চোখ এবং নাকের আশেপাশের জায়গাটা ফুলে যায় এবং চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়। এমন রোগকে গ্রামের ভাষায় মাচাচিরা গোটা কিংবা বিসি বলে। এটাকেই খামারিদের ভাষায় ফাউল বক্স বলা হয়। নাম্বার 2, ফাউল বক্স কেন হয়? ফাউল বক্স হওয়ার অনেকগুলাই কারণ আছে, কিন্তু সাধারণত দেখা যায় অধিকাংশ সময় 2-3টা কারণেই ফাউল বক্স হয়ে থাকে। ফাউল বক্স হওয়ার মূল কারণগুলোর মধ্যে আমি যেগুলোকে খুঁজে পাই তার মধ্যে 1 নম্বর হলো লিটার। লিটার কি? লিটার হচ্ছে খামারিদের বাসায় মুরগির পায়ের নিচে যেটা ব্যবহার করা হয়, সেটা দানের সকল, কাঠের বুসি, কুড়ে, বালু কিংবা সালি, এই সমস্ত জিনিসগুলোকে খামারিদের বাসায় লিটার বলা হয়। এখন আসেন লিটার থেকে কিভাবে ফাউল বক্স হয়। আমরা অনেক সময় মুরগি ধরা, দেখাশুনে এবং খাবার পানি দেওয়ার জন্য মুরগি খামারে প্রবেশ করি। তখন দেখা যায় মুরগিগুলো উড়াউড়ি করে কিংবা দৌড়াদৌড়ি করে। ওই উড়াউড়ি এবং দৌড়াদৌড়ি করার কারণে লিটার থেকে কিছু বালু উড়ে বাতাসের সাথে মুরগির চোখে এবং নাকের মধ্যে প্রবেশ করে। যখন লিটার থেকে ধুলো বালু উড়ে বাতাসের সাথে মুরগির চোখে এবং নাকের মধ্যে প্রবেশ করে, তখন ওই আস্তে আস্তে মুরগির চোখে ফাউল বক্স হতে থাকে। এছাড়াও অনেক সময় দেখা যায় মুরগি নিজের পা এবং ডানা দিয়ে লিটারকে ছাঁটে, সেখান থেকে ধুলো বালি উড়ে মুরগির চোখে এবং নাকে পড়ে, সেখান থেকেও ফাউল বক্স হওয়ার সম্ভাবনা থাকে। ফাউল বক্স হওয়ার কারণগুলোর মধ্যে আমি দ্বিতীয় যে কারণটা খুঁজে পাই সেটা হলো মুরগি লিটার নষ্ট হয়ে যাওয়া এবং অধিকাংশ সময় পদ্মা ফেলে রাখা। আমরা জানি যে খামারের একটা নিয়ম হচ্ছে কিছুদিন পর পর লিটার নষ্ট হয়ে যাওয়ার কারণে লিটার পরিবর্তন করা। যখন আমরা এই লিটারটা পরিবর্তন করি না, লিটার মধ্যে একটা গ্যাস জমে, যে গ্যাস মুরগির চোখে এবং নাকের মধ্যে প্রবেশ করে, সেখান থেকেও ফাউল বক্স হওয়ার সম্ভাবনা এবং ফাউল বক্স হয়ও। অধিকাংশ সময় পদ্মা ফেলে রাখলেও ফাউল বক্স হয়। এখন বলতে পারেন ভাই, অধিকাংশ সময় পদ্মা ফেলে রাখলে ফাউল বক্স কেন হবে? যদি আপনি বিনা কারণে অধিকাংশ সময় পদ্মা ফেলে রাখেন, তাহলে মুরগির যে পায়খানার একটা গন্ধ আছে কিংবা পায়খানার একটা গ্যাস আছে, ওই গ্যাসটা বাইরে যেতে পারে না। অধিকাংশ সময় পদ্মা ফেলে রাখার কারণে গ্যাসটা বাইরে না যেতে ফেরে মুরগির সর্দি, কাশি, ফাউল বক্স সহ নিউমোনিয়া রোগও হয়। তাই আমরা চেষ্টা করবো মুরগি ঘরের চারপাশে যে পর্দাটা রাখি, বিনা কারণে পর্দাটা আমরা নামিয়ে রাখবো না, ওটা উঠিয়ে রাখবো। নাম্বার 3, ফাউল বক্স থেকে বাঁচার উপায় কি? ফাউল বক্স থেকে বাঁচার জন্য আমি আপনাকে ভিডিওর মধ্যে যে টিপসগুলো দিয়েছি, এগুলো সঠিকভাবে পরিচালনা করলে অবশ্যই আপনি ফাউল বক্স থেকে বাঁচতে পারবেন। এছাড়াও ফাউল বক্স থেকে বাঁচার জন্য ফার্মি, সোনালী, দেশি, এগুলোর মধ্যে সাধারণত 30-35 দিন বয়সে একটা ফাউল বক্সের ভ্যাকসিন করা হয়, যেগুলো করার কারণে ফাউল বক্স থেকে রক্ষা পাওয়া যায়। এই ভ্যাকসিনটা যদি আপনি করেন তাহলে ফাউল বক্স হওয়ার সম্ভাবনা কম থাকে, হলেও বেশি আক্রান্ত করতে পারে না। নাম্বার 4, ফাউল বক্স হলে করণীয়। সবকিছু সঠিকভাবে পরিচালনা করার পরেও, মুরগির ফাউল বক্স ভ্যাকসিন দেওয়ার পরেও যদি ফাউল বক্স চলে আসে, তাহলে কি করবেন? এটার চিকিৎসা কি? এখন বলতে পারেন ভাই, সবকিছু যদি সঠিকভাবে পরিচালনা করি, ভ্যাকসিনও যদি আমি ঠিকমতো করি, তাহলে ফাউল বক্স কেন আসবে? আসলে ভাই, রোগটা তো আমার হাতে না, রোগটা আল্লাহর হাতে। ফাউল বক্সের ভ্যাকসিন সহ সবকিছু সঠিকভাবে পরিচালনা করার পরেও যদিও ফাউল বক্স চলে আসে, অথবা ফাউল বক্সের লক্ষণ দেখা মাত্রই আমাদের উচিত তাড়াতাড়ি এটার চিকিৎসা নেওয়া, ডাক্তার দেখানো। সাধারণত ডাক্তার দেখানোর পরে ডাক্তার বিভিন্ন ধরনের ওষুধের নাম বলে থাকে কিংবা ওষুধ দিয়ে থাকে, সেগুলো খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা ঠিক হয়ে যায়। এছাড়াও আপনি চাইলেও ঘরে বসে এটার চিকিৎসা করতে পারেন। ঘরে বসে কিভাবে চিকিৎসা করবেন? ফিটকারি নামে একটা জিনিস আছে, যেটা দেখতে মিষ্টির মতো। ওইটাকে পানির মধ্যে গুলে ওই পানিটা মুরগির চোখ কিংবা নাকের আশেপাশে যে সমস্ত জায়গায় ফাউল বক্স উঠেছে কিংবা ফাউল বক্সের লক্ষণ দেখা দিয়েছে, ওই সমস্ত জায়গায় ভালোভাবে ধুয়ে দিবেন। তাহলে ফাউল বক্স আর বেড়ে উঠতে পারে না, তৎক্ষণাৎ মারা যায়। এছাড়াও একটা গুড় আছে যেটা পানিতে মিশালে পানিটা লাল হয়ে যায়, যার নাম আমাদের এদিকে পটাশ বলা হয়। ওই পটাশের গুঁড়াটা পানির মধ্যে গুলে মুরগির যে সমস্ত জায়গায় ফাউল বক্স উঠেছে বা কিংবা উঠার সম্ভাবনা আছে, ওই সমস্ত জায়গা ভালোভাবে ধুয়ে দিলে মুরগির চোখে কিংবা নাকে যে সমস্ত জায়গায় ধুলোবালু বসে জীবাণু হয়েছে, ওই জীবাণুগুলো কেটে যায়। তাই ফাউল বক্স হওয়ার সম্ভাবনা থাকে না, বা ফাউল বক্স হতে চাইলেও হতে পারে না। একটা জিনিস সবসময় অবশ্যই খেয়াল রাখবেন, ফাউল বক্স আসার আগে কিংবা ফাউল বক্সের লক্ষণ দেখার আগে ফাউল বক্সের চিকিৎসা কিংবা ফাউল বক্সের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ অধিকাংশ সময় দেখা যায় ফাউল বক্স হওয়ার কারণে কিংবা ফাউল বক্স যদি এসে যায়, এটা ঠিক হয় না, আর যদিও ঠিক হয় শতভাগ ঠিক হয় না, তাই মুরগির দৃষ্টিশক্তি হারিয়ে যায়। তাই আমাদের উচিত ফাউল বক্স আসার আগেই ফাউল বক্স সম্পর্কে সতর্ক থাকা। তো এই ছিল আজকে ফাউল বক্স সম্পর্কের আলোচনা। ভিডিওতে বলা কোনো তথ্য যদি ভুল হয়ে থাকে অবশ্যই এড়িয়ে চলবেন। আর হ্যাঁ, ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয় কিংবা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দিবেন পরবর্তী সমস্ত আপডেট সবার আগে ভিডিওর মাধ্যমে পাওয়ার জন্য।